আজকের ভিডিওতে আমরা দেখব এই কালার ব্যবহার করে কিভাবে সর্টিং এবং ফিল্টারিং করা হয়। এর আগের ভিডিওতে আমরা দেখেছি এই যে এই সেলের কন্টেন্টের উপরে বেস করে সর্টিং এবং ফিল্টারিং কিভাবে করা যায়। কালারের সর্টিং অথবা ফিল্টারিং করতেও একই জায়গায় ডেটা ক্রিয়েট এ ফিল্টারে গেলেই আপনি কালার অপশন পাবেন। আমরা একটু পরে আসছি সেখানে, কিন্তু আমার এই ডেটাটা কিভাবে কালারিং হচ্ছে, আমি এইখানটায় যেহেতু মোটামুটি অনেক ডেটা, এইটা আমি কন্ডিশনাল ফরম্যাট দিয়ে এইটা কালার করেছি। কন্ডিশনাল ফরম্যাটের আমাদের আলাদা ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন কন্ডিশনাল ফরম্যাট দিয়ে কিভাবে কালার করতে হয়। এইখানে যে সিনারিও আমি ইউজ করছি যে এই যে এই কলামে যখন কোয়ান্টিটিটা লেস দেন 50 হয় তাহলে যেন এখানে প্রোডাক্টের নাম লাল হয়ে যায়, যদি 100-র বেশি হয় প্রোডাক্টের কালার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যায়, এবং যদি বিটুইন 50 and 100 হয় তাহলে ইয়েলো থাকবে। এই কন্ডিশনটা এখানে সেট করা আছে। কিভাবে? এই দেখেন ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এই যে এখানে ডিফারেন্ট কন্ডিশনস দেওয়া আছে। সো এই কন্ডিশনের উপরে বেস করে আমার এই কালারিংটা রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো হয়েছে। ওই একইভাবে কোয়ান্টিটিও ওই ডিফারেন্ট কন্ডিশন অফকোর্স, সেটার উপরে বেস করে এর কোনোটার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফন্টের কালার চেঞ্জ হয়েছে, কোনোটার শুধু ফন্টের কালার চেঞ্জ হয়েছে। আপনি চাইলে ম্যানুয়ালিও কালার করে ফিল্টারিংটা অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা দেখি ফিল্টারিং কিভাবে অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি রেঞ্জটা সিলেক্ট করে নিই। রেঞ্জ সিলেক্ট করে ডেটা ক্রিয়েট ফিল্টারে যাই। এই যে ফিল্টারটা, এই যে এই আইকন থেকে আমরা বুঝতেছি যে ফিল্টারিং অপশন শুরু হয়ে গেছে। এখন আমি এইখানে যেহেতু কালার করা, আমি এই অ্যারোতে ক্লিক করি। এই দেখেন কি আসছে, দুইটা ব্যাপার আসতেছে, সর্ট বাই কালার, ফিল কালার। এখানে টেক্সটের অপশন আসেনি কারণ এখানে সবগুলি ব্ল্যাক ফন্টে, ফন্টটা ব্ল্যাক, তাই কোনো অপশন আসেনি। সর্টও পসিবল, ফিল্টারেও একই ঘটনা, ফিল কালার, এই যে ফিল কালার। কিন্তু আমি যদি এইটা ক্লিক করি, দেখেন কি আসতেছে, এইখানে আমার ফিল কালারও আসতেছে, টেক্সট কালারও আসতেছে, কারণ আমার এই কলামে দুটাই আছে, ফিল কালারও ডিফারেন্ট আছে, টেক্সট কালারও ডিফারেন্ট আছে। সো দুইটা অপশনেই এই একই জিনিস আসবে, ফিল কালার অ্যান্ড টেক্সট কালার। ফিল কালার হলো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা, আর টেক্সট কালার হলো গিয়ে এই যে ফন্টের কালারটা। এখানে যেমন রেড, এটা যেমন ইয়েলো, ঠিক সেরকম। সো লেটস সি, আমি ফিল কালার রেড, এটা সর্ট করছে, কিন্তু এখন আমি যদি সর্ট না ফিল্টার করি রেড অনলি, তাহলে আমাকে শুধু রেডটাই দেখাবে। সো সর্টিং হলো গিয়ে পুরোটাই, হোল ডেটা উইল বি ডিসপ্লেড, কিন্তু যেই কালার চুজ করছি ওইটা সবার আগে চলে আসবে। অ্যান্ড দেন আমি যদি নানে দেই, আমার অরিজিনাল ডেটা চলে আসবে। অ্যান্ড কোয়ান্টিটিতে আসি, এইখানে যে হোয়াইট কালারের, যে এটার সর্টের জন্য হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, সো এখানে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আগে সর্ট হয়েছে, অন্য কালারের ব্যাকগ্রাউন্ডটা পরে এসে সর্ট হয়েছে। এখন আমি যদি সর্ট না, আমি শুধু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাই, তাহলে আমাকে ফিল্টার করতে হবে। সো সর্টিং অ্যান্ড ফিল্টারিং এর রেজাল্ট পুরোপুরি আলাদা। ফিল্টারে যেই কালারের ডেটাটা সিলেক্ট করা হয়েছে শুধু সেই কালারের ডেটাটাই দেখাবে, মানে আমি সিলেক্ট করছি হলো গিয়ে
fill color white ব্লু যদি সিলেক্ট করি এই যে হোয়াইটটা নাই হয়ে গেছে সব ব্লু ব্যাকগ্রাউন্ডের সব চলে আসছে and text color yellow এই দেখেন এখানে গ্রিন আছে আমি যদি এটা করি সর্ট হয়ে গেছে আগে ইয়েলো আসছে তারপরে গ্রিন আসছে সো আগে আমি ফিল্টার করছি তারপরে সেই ফিল্টারের উপরে সর্ট করছি ওকে সো দিস ইজ মোর অর লেস আমাদের কালারের উপরে বেস করে সর্টিং অ্যান্ড ফিল্টারিং আজকে এই পর্যন্তই